হাই ফ্রেন্ড, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমরা এখন শেরগাঁও থেকে বেরোচ্ছি। তো সকালবেলা এখন বেজে গেছে 8:34, খুব তাড়াতাড়ি বেরোতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। 7টায় বেরোনোর কথা, প্রত্যেকবার আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি, আজকেই লেট হয়ে গেল, অনেকটা লেট হয়ে গেছে আজকে। অনেক দিন আমার কোনো ব্লগ আসেনি, সবাই ভাবছে কি হলো, কোনো ব্লগ আসছে না কেন। যাই হোক, অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম এই কিছুদিন ধরে, অনেক রকম প্রবলেম চলছিল লাইফে, যে কারণে আর ব্লগ বানাবার কথা মাথায়ও ছিল না, আর সেটা নিয়ে ভাবিও নি। অনেক ভিডিও পড়ে আছে, ব্লগে দেওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু সময়ের অভাবে আর এইসব নানা রকম জীবনের চাপে আর দেওয়া হয়ে ওঠেনি। তো আশা করছি আবার কন্টিনিউ হব, তো দেখতে থাকো। আজকে আমাদের গন্তব্য যে জায়গাটা, সেটা একটা অসাধারণ জায়গা। মানে যতক্ষণ না সেই জায়গা অবধি গিয়ে পৌঁছেছি ততক্ষণ বুঝতে পারিনি, কারণ এটা আমার ফার্স্ট অরুণাচল রাইড। আগে কখনো অরুণাচল আমি আসিনি, কখনো এক্সপ্লোর করা হয়নি অরুণাচলকে। তো আজকে আমরা যাচ্ছি শান্তি ভ্যালির উদ্দেশ্যে। জায়গাটা যেরকম নাম, পৌঁছাবার পরেও সেরকমই মনে হয়েছিল। তো ব্লগ দেখতে থাকো, আশা করি এই চারপাশের রাস্তা তোমাদের খুবই ভাল লাগবে। এত সুন্দর রাস্তা আর রাইডিং এক্সপিরিয়েন্স যা এসছিল আমার, সবাইকে বলবো একবার অরুণাচল ঘুরে আসো। দারুণ দারুণ জায়গা আর দারুণ বিউটি। এখানে প্রত্যেকটা টার্নিংয়ে পাহাড়ের বিউটি চেঞ্জ হচ্ছিল, আর প্রত্যেকটা টার্নিংয়ে স্ট্রাকচার চেঞ্জ হচ্ছিল পাহাড়ের। তো দারুণ লাগছিল। এই যে ডান দিকে একটা ছোট গ্রাম দেখতে পাচ্ছ, তো এখানে কিছুক্ষণ আমরা স্টে করব। একটু আগে গিয়ে একটা পয়েন্ট আছে, যে জায়গায় আমরা কিছুক্ষণ স্টে করব, দাঁড়াবো, কিছু ফটো তুলব। ওই যে দূরে একটা বোর্ড দেখা গেছে, এই জায়গাটার নাম ছিল জাগাং। আমি যতদূর মনে হচ্ছে আর কি, কারণ এইখানে এই নামটা দেওয়ার একটাই কারণ, যে এই জায়গার হয়তো নাম হবে। ও কি লাগছে, মানে ওইটাই কি মান্ডালা টপ ছিল? জলটা যাচ্ছে দেখো, এটা একটা গ্রাম মনে হচ্ছে, জাগাং লেখা আছে, ওইখান থেকে রাস্তা আছে, ওটাই গ্রামে ঢুকছে। আমরা এইটা ক্রস করে বেরিয়ে যাবো। এখানে দুটো রাস্তা আছে, মানে শান্তি ভ্যালি উপর দিয়ে একটা আছে, আমরা ওইটা দিয়ে আসছি, চেষ্টা করি। এবার দুটো রাস্তা আছে, আমার মনে হচ্ছে ওইটাই হচ্ছে মান্ডালা টপ। ওটা পেছন দিক দিয়ে একটা রাস্তা ছিল, আর একটা আমাদের শান্তি ভ্যালি হয়ে দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না কি রাস্তা, দেখা যাচ্ছে। এখানে কিছুক্ষণ কাটালাম, ফটোশ্যুট করলাম, তারপরে বেরিয়ে পড়লাম। এখন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, দেখতে থাকো, আশা করি ভাল লাগবে। এখন একটা বোর্ড এসে গেছে, তো এখানে দেখাচ্ছে ওপর দিকে যে রাস্তাটা গেছে ওটা রূপার দিকে যাচ্ছে, আর নিচে এই রাস্তাটা তামাংয়ের দিকে যাচ্ছে। আমরা যেহেতু এবারে অরুণাচলের তামাং হয়েই, মানে তাওয়াংটাই আমাদের ডেস্টিনেশন সত্যি কথা বলতে, তো সেই কারণে আর রূপা ওই সাইডটা নিলাম না, তাওয়াংয়ের দিকে বেরিয়ে গেলাম। আজকে আমরা শান্তি ভ্যালি যাওয়ার পথে মান্ডালা টপ হয়ে যাওয়ার ইচ্ছা আছে এখন পর্যন্ত। তো দেখা যাক রাস্তায় কীরকম কি পাই না পাই, বাকিটা দেখতে থাকো, আশা করি ভাল লাগবে। মানে শান্তি চাইতে গেলে পাহাড়ে এসো, আর এরকম জায়গায় সকালে শেরগাঁও থেকে যখনই ছাড়লাম গাড়ি, তো একটা নদী আমাদের পাশ থেকে সবসময় বয়ে চলেছে। এই নদীটা গিয়ে দিরাং রিভারে মিশেছে, কিন্তু এই নদীটার নাম আমি ম্যাপে খুঁজে পাইনি। এটার কি নাম কেউ জেনে থাকলে আমায় জানিও। যাই হোক, খুব সুন্দর একটা আওয়াজ নদীটার, আর
কখনো ডান দিক দিয়ে যাচ্ছে, কখনো বাঁ দিক দিয়ে যাচ্ছে। একটু আগে অবধি ডান দিকে ছিল নদীটা, এখন আমরা পাহাড়ের বাঁ দিকে নদীটাকে পেয়েছি। আর রাস্তা ল্যান্ডস্লাইড জোন রয়েছে, তবে পিওর বর্ষাকাল নয় বলে এখনও বর্ষাকালের অতটা প্রভাব নেই, হয়ে গেছে। আমি এটা অক্টোবর মাসে গেছিলাম, তো ওই কারণে রাস্তা অনেকটা ভালো আছে, কিছু কিছু জায়গা খারাপ আছে। জানি না আগে কি অবস্থা আছে, যেতে যেতে দেখতে পাবো। আর অরুণাচলে প্রচুর আর্মির কনভে আছে, দেখতেই পাচ্ছ পরপর আর্মির গাড়ি। নিচে বাঁদিকে নদীটা খানিকটা দেখা যাচ্ছে, অনেকটা নিচে খাই। আর এরকম নতুন নতুন অনেক ব্রিজ হয়েছে, যেগুলো কিছুদিন আগেই হয়তো উদ্বোধন হয়েছে। এটাও ল্যান্ডস্লাইড হয়েছিল এই জায়গাটা, তবে এখন আর সেসব নেই। এই লেখাটা আমার দারুণ লেগেছে। এরকম রাস্তায় মাঝে মাঝে বোর্ডগুলোতে যে লেখাগুলো থাকে, পড়লে পরে মনটা চনমনে হয়ে ওঠে। ঠিক আছে, কার কার এরকম ভাল লাগে কমেন্টে জানিও। যাই হোক, আমরা আস্তে আস্তে এগোতে চলেছি শান্তি ভ্যালির উদ্দেশ্যে। মাঝে মাঝে দু একটা এরকম পাসও পেয়েছি, যেখানে এরকম ফ্ল্যাগ লাগানো থাকে। সবাই জানো যারা পাহাড়ে রাইড করো, যে এরকম পাসগুলোতে পাহাড়িরা অনেক ফ্ল্যাগ ট্ল্যাগ লাগিয়ে রাখে, সুন্দর লাগে দেখতে। বাঁদিকে একটা আর্মির ক্যাম্প ছিল, যে কারণে আমার ভিডিওটা অফ ছিল। আমি চাই না আর্মির কোনো ক্যাম্প দেখাতে আমার ভিডিওতে। তো এখানে আবার একটা বোর্ড দেখতে পেলে, সামনে 198 তাওয়াং দেখাচ্ছিল। এখান থেকে তেজপুরও যাওয়া যায়, তাওয়াং যাওয়া যায়, রূপা যাওয়া যায়, অনেক জায়গায় ভাগ হচ্ছে রাস্তাটা। এই জায়গাটা খুব সুন্দর। এই বাঁ সাইডটা পুরো আর্মিদের ক্যাম্প রয়েছে, আর পাশে হেলিকপ্টার উঠছিল, যেগুলো আমি ভিডিওতে নিইনি, কারণ এইসবগুলো দেখানো ঠিক নয়, আমাদের দেশের সিকিউরিটির ব্যাপার আছে। সামনে আবার একটা বোর্ড এসে গেছে, এখানে তাওয়াং দেখাচ্ছে 192, বোমডিলা 15 কিলোমিটার। তো আমরা বোমডিলা হয়েই যাব আজকে। তো এরকমভাবে প্রত্যেক জায়গায় একটা করে বোর্ড রয়েছে, যেখান দিয়ে তোমরা পাস করবে, কোনো অসুবিধা হওয়ার নয়। খুব সুন্দরভাবে রাস্তাগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে বোর্ড দিয়ে, যে কেউ আরামসে যেতে পারবে ম্যাপ ছাড়াও। মানে অরুণাচল রাইড খুব সুন্দর, রাস্তায় বোর্ড এত সুন্দরভাবে দেওয়া আছে যে তোমায় খুঁজতে হবে খুব বেশি। হ্যাঁ, ভেতরে ভেতরে হয়তো কোনো রাস্তা রয়েছে, তামাং থেকে কোথাও গেলে সেসব স্পটগুলো হয়তো খুঁজে যেতে হতে পারে, কিন্তু আমি যতক্ষণ রাইড করেছি আমার কোনো অসুবিধা হয়নি। ম্যাপ কখনো কখনো নাও কাজ করতে পারে। হ্যাঁ, একটাই জিনিস, যেটা হচ্ছে যদি বৃষ্টি না হয়, এই সব রাস্তাগুলো বৃষ্টি নামলে পরে বাবু খুবই খাতারনাক হয়ে যাবে। যাই হোক, আমরা প্রথম গেট পেলাম, তো এখানে লেখা আছে ওয়েলকাম টু বোমডিলা। তো বুঝে গেলাম আমরা বোমডিলা ঢুকে পড়েছি। যাই হোক, আস্তে আস্তে একটা মেঘ আচ্ছন্ন ওয়েদার তৈরি হচ্ছে। জানি না এবার বৃষ্টি ফিষ্টি নামবে কি না। এতক্ষণ খুব সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে এসেছিলাম। আস্তে আস্তে আমরা উপরে উঠছি, গাড়ির পাওয়ারও কমছে বুঝতে পারছি, টানতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, একদম আপহিল ছিল, আর ওপর থেকে গাড়ি এলে একটু অসুবিধা। তবে আমরা যে টাইমে গেছিলাম অত গাড়ি পাইনি। পুরো কুয়াশা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মেঘ ঢেকে গেছে পুরো। এখন কটার বাজে, খেয়ে নি, মায়ের খুব জোর খিদে হয়ে গেছে, মাম পুরো নিস। হ্যাঁ হ্যাঁ, দেবে দেবে। তো আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা থেকে এখন আমাদের যেতে হবে 1 ঘন্টা 46 মিনিট, 61 কিলোমিটার। আমরা এখন মান্ডালা টোপা যাচ্ছি না, পুরো কুয়াশা নেমে গেছে, কিছু দেখতে পাবো না। এখন আমরা শান্তি ভ্যালি চলে যাবো। মামের খিদে পেয়ে গেছে, মামার কিছু দেখছে না, বলছে খালি খাবো আর যাবো। আমি কি ওইগুলো নিয়ে আসবো, বাদাম ফাদামগুলো একটু খাও। পেটটা কেমন হচ্ছে? ওই আমাদের হোটেল যেতে গেলে 45 কিলোমিটার, আবার যদি মান্ডালা টপ যাই তাহলে আবার আমাদের হোটেল এখন এখান থেকে 45 কিলোমিটার, আর মান্ডালা টপ এখান থেকে 61 কিলোমিটার। অলরেডি মেঘ নেমে পড়েছে, আমরা কিছু দেখতে পাবো না। তাওয়াং থেকে ফিরবো ওই রাস্তা দিয়ে, ওখানে ঢুকবো হচ্ছে।
বাদাম আছে ভেতরে গুঁড়ো 10টা, কিন্তু প্যাকেটটা হয়ে গেছে 40 টাকা করে। এটা দেখ প্লেটে দেখ। বোমডিলা ঢুকে আমরা কিছু টিফিন করে নিলাম, তারপর এখান থেকে বেরোলাম। তো আমরা একটু আগে অবধি ঠিক করছিলাম যে আমরা আজকে ঢুকবো না, আজকে আমরা বেরিয়ে যাব শান্তি ভ্যালির উদ্দেশ্যে। কিন্তু তারপরে ঠিক হলো যে ওয়েদার যেমনই হোক, মান্ডালা টপটা না যদি আজকে করি, পরবর্তী প্ল্যানটা ঘেটে যেতে পারে। তাই এত ফগি ওয়েদার হওয়া সত্ত্বেও আমরা আজকে মান্ডালা টপটা করে নেবো, এটাই আমাদের লাস্ট প্ল্যান হলো। তো দেখা যাক আমরা কি দেখতে পাই মান্ডালা টপে। এখানে দেখাচ্ছে 150 কিলোমিটার আর তাওয়াং শিলাটপ 73 কিলোমিটার। এবারে ক্যামেরার পজিশানটা একটু ঘোরালাম, একটু নিজেদের দেখাচ্ছি। আমার ভিডিওতে বেশিরভাগই তোমরা রাস্তা দেখতে পাও, আমাদের নিজেদেরকে খুব কমই আমি দেখাই। যাই হোক, তো অনেকটা রাইড করছি আজকে, প্রায় 100 থেকে 120 কিলোমিটার, আর পাহাড়ি রাস্তা। আর এমন ওয়েদার হয়েছে মনে হচ্ছে যেন বিকেল 6টা হয়ে গেছে। অ্যাকচুয়ালি তা নয়, সবে বাজে 10:30 থেকে 11টা থেকে 11:30 হবে। আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, কারণ আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। এখানে রাস্তা একটু খারাপ হয়েছিল, দেখতেই পাচ্ছ রাস্তার কাজ চলছে। মানে বর্ষায় কি অবস্থা হয় তাহলে ভাবো এখানে রাস্তাগুলো। আমি বর্ষার পরে পরে এসছি, তা অতটা বর্ষা ছিল না এই টাইমে, বৃষ্টি অতটা হয়নি। ওপর দিকে মেঘ জমে গেছে, আর রাস্তা সেই অবস্থায় আর কি, দেখতেই পাচ্ছ। বোমডিলার দিকে যতই এগোচ্ছিলাম ততই মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভিজিবিলিটি চলে যাচ্ছে। জানি না আগে কি ওয়েদার অপেক্ষা করছে আমাদের জন্য, বৃষ্টিও আসতে পারে, দেখতে থাকো। কিন্তু এখানে যদি রোদ থাকতো, মারাত্মক একটা ভিউ পেতাম আমরা, যেটা আমরা আজকে দেখতে পেলাম না। অন্য কোনো সময় যদি সুযোগ পাই বা সম্ভব হয়, আবার আমি এই জায়গায় আসবো, ইচ্ছা আছে। কারণ কি আজকে ভিউটা আমি দেখতে পেলাম না, একটা দারুণ ভিউ আসার কথা ছিল, কিন্তু সেটা এই কুয়াশার জন্য আজকে দেখা গেল না। আমরা মান্ডালা টপ ঢুকতে চলেছি, প্রায় পৌঁছে গেছি মান্ডালা টপের সামনে, কাছাকাছি আর কি। এখান থেকে আর কিছুটা গেলেই মান্ডালা টপ। কীরকমভাবে কুয়াশা হয়েছে দেখো, এই যে দেখা যাচ্ছে সামনে বুদ্ধ মূর্তিটা, আর এখানটায় পার্কিং রয়েছে। বহু কষ্টের ফল মান্ডালা টপ এসে গেছি। এই হচ্ছে মান্ডালা টপ, ওই যে দূরে বুদ্ধের মূর্তিটা রয়েছে, এখানটা দিয়ে ঢুকতে হয়। কতগুলো বুদ্ধের স্তূপ আছে এখানে, 108টা বুদ্ধের স্তূপ আছে এখানে, ওই যে ওখানে লেখা আছে, ঠিক আছে। আর এর উপর দিকটা উঠে যায়, কিন্তু পুরোটাই এখন কুয়াশায় ভরে গেছে। তো যাই হোক, মান্ডালা টপের অসাধারণ কিছু ভিউ ছিল। তাছাড়াও মান্ডালা টপ বিখ্যাত, এই যে দেখা আছে 108খানা বুদ্ধ স্তূপার জন্য। এখানে প্রত্যেক কটা স্তূপায় বৌদ্ধর মন্ত্র আর কি লেখা আছে, যে কারণে মান্ডালা টপ বিখ্যাত। এখান থেকে পূর্ব হিমালয়ের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, আর দিরাং শহরটা দেখা যায়। কিন্তু ওয়েদার খারাপের জন্য আমাদের পক্ষে সেটা দেখা সম্ভব হয়নি। জানি না ভবিষ্যতে কখনো আবার আসতে পারবো কি না, আশা থাকবে আবার এই মান্ডালা টপে আসার, এবং এই সব যেগুলো দেখতে পেলাম না সেই জিনিসগুলো আবার দেখে যাওয়ার। যাই হোক, এখানে একটা ঠান্ডা হাওয়া চলছিল, তো আমরা মান্ডালা টপটা পুরোটা ঘুরে দেখলাম। সুন্দর জায়গা, খুব কম লোক ছিল, কারণ ওয়েদার খারাপ ছিল, যে কারণে ভিড়ভাড়টা একদমই ছিল না। দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, আর এরমভাবে 4-5টা ঘোরা যায়। আর এপাশ থেকে আর একটা গেট আছে যেটা দিয়ে ঢুকেছিলাম, এপাশ থেকে আবার একটা গেট আছে, সেখান দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। মান্ডালা টপে কিছুদিন আগে কিছু অনুষ্ঠান এদের এখানে হয়েছিল, ওপাশে কিছু স্টেজ করেছিল, যেখান থেকেও কিছু ফটো তুলেছি। সুন্দর জায়গা, খারাপ জায়গা নয়। ওয়েদারটা ভালো হলে আর একটু ভাল লাগতো, রোদ থাকলে বেশ সুন্দর দেখাতো ব্যাপারটা।
তো মান্ডালা টপ থেকে আমরা বেরিয়ে গেলাম, আর বেশ ঠান্ডা লাগছিল। আর আমি শুধু ভেতরে একটা উলি কট পরেছিলাম, আর তার উপরে যে রাইডিং জ্যাকেটটা ছিল, আর কিছু পরিনি। রেনকোটটা পরে নেওয়া উচিত ছিল, এত কুয়াশা হয়ে যাবে বুঝতে পারিনি। নামতে নামতে দেখো পুরো কুয়াশা ভরে গেছে। তো এখানে এলে আশা করি সকাল সকাল আসাটাই বেটার, নয়তো এরকম মেঘ নেমে আসতে পারে। আমাদের একটু বেলা হয়ে গেছিলো মান্দালা টপ ঢুকতে ঢুকতে। আজকে এমনিতেই একটু দেরি হয়ে গেছে বেরোতে, তোমাদের বলেছিলাম যে আমার প্রায় 8:30 বেজে গেছে। যাই হোক, আস্তে আস্তে এবারে আমরা শান্তি ভ্যালির দিকে এগোবো। বেশ জঙ্গলের রাস্তা, আর বেশ অ্যাডভেঞ্চার মতো লাগছে, যেন মনে হচ্ছে এদিক থেকে ওদিক থেকে কিছু একটা বেরোবে। দেখতেই পাচ্ছ রাস্তাটাকে, যেটা বেরোবে ভাবছিলাম সেটা তো আর বেরোলো না, কিন্তু রাস্তায় দেখা হয়ে গেল এই যে এত গরু একসাথে। এবারে আমি কি করে পার হয়ে যাব এটাই চিন্তা করছিলাম। তো এরা বেশ ভদ্র দেখলাম, আস্তে আস্তে করে হর্ন দিলাম, তারপরে সবাই সাইড দিল। দেখতে থাকো আস্তে আস্তে করে পার হয়ে যাব কিভাবে। রাস্তাগুলো খুব সুন্দর ছিল, দুপাশে পাইন বন, মাঝখান দিয়ে এরকম কুয়াশা আর রাস্তা। আর এর মধ্যে মামের মারাত্মক ভয় লাগছিল, যেন চুপচাপ হয়ে গেছিল। আমার ওই বইটার কথা মনে হচ্ছিল, অনেক ছোটোবেলায় দেখেছিলাম রাজ, সেই পাইন বন, কুয়াশা আর এরকম একটা রাস্তা। ভাবছিলাম ভিডিওটা ছোট করে ফেলবো, কিন্তু এত সুন্দর ভিউ না দেখিয়ে ভিডিওগুলো যদি কেটে বাদ দিয়ে দিই তাহলে ঠিক হবে না। যে কারণে আস্তে আস্তে ভিউগুলো দেখাতে দেখাতে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। জানি না সবার ধৈর্য থাকবে কি না, চেষ্টা করবে সবাই দেখার জন্য সব ভিডিওটা, তাহলে ভালো লাগবে। ভাবো কখনো যদি আমাদের এরম জায়গায় একটা বাড়ি হতো তাহলে কিরম হতো। তো আমার বেশ এক্সাইটেড মনে হচ্ছিল নিজেকে। পাহাড় আমি খুব ভালোবাসি। তো ডান দিক দিয়ে যে নদীটা গেছে এটা হচ্ছে দিরাং রিভার। আমরা দিরাং পার হয়ে শান্তি ভ্যালির দিকে এগোচ্ছি আস্তে আস্তে। দিরাংটা ঠিক পার হয়ে শান্তি ভ্যালি যেতে হয়, আর শান্তি ভ্যালি এপাশে এন্ড। এরপর আবার ব্যাকে আসতে হবে আমাদের কালকে যখন আমরা এখান থেকে বেরোবো তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো এইভাবেই আমরা এই প্ল্যানটা করেছিলাম। দিরাংয়েও থাকা যায়, কিন্তু দিরাং থেকে শান্তি ভ্যালি আরও নাকি বিউটি রয়েছে, যে কারণে আমরা দিরাংয়ে না থেকে শান্তি ভ্যালির দিকে এগোলাম। আর দেখা যাক কি দেখতে পাই। এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ, এখানে লেখা ছিল ওয়েলকাম টু শান্তি, মানে বোঝা গেল আমরা শান্তি ভ্যালি ঢুকতে চলেছি। এখান থেকে শুরু হলো শান্তি ভ্যালি। তো আমরা একদম এন্ডের কাছে একখানা মানে রিসর্ট বলো কিংবা হোটেল বলো নিয়েছিলাম, কিন্তু বেশ ভালো টেন্ট ছিল, টেন্ট কটেজ। তো আমাদের পার হেড পড়েছিল ওই 2600 টাকার মতো পড়েছিল। পার হেড নয়, মনে হয় 2600 টাকা টোটাল টেন্ট ছিল, আমার এই মুহূর্তে মনে নেই, তবে ওরকমই কিছু ছিল, 2600 কি 3000 এরকম কিছু ছিল খাওয়া দাওয়া নিয়ে। এই যে ঢুকছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে। মামকে একটু আগে ছেড়ে দিয়েছিলাম, রাস্তাটা একটু খারাপ ছিল, ওকে বললাম একটু হেঁটে যাও, তারপরে এসেই গেছি তো আর কি। হ্যাঁ, ব্লু বার্ড হোমস্টে আজকের ডেস্টিনেশন আমাদের এখানেই ছিল, ব্লু বার্ড হোমস্টে। একটুখানি দেখিয়ে নিই, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের হোটেলের বাইরে। তো ভিডিও কেমন লাগছে সবাইকে বলছি একটু জানিও আমায়, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।